দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি ক্রিয়েটিভ অনিন্দ চ্যানেল থেকে অনিন্দ বলছি। কেমন আছো এখন? ভালো আছি, ধন্যবাদ তোমাকেও জানাচ্ছি। বলছি যে এবারে যে থিমটা হচ্ছে সেই থিমটা সম্পর্কে দর্শকরা কিছু জানতে চাইছিল, তাই জন্য এলাম আজকে। আমাদের এবার জগন্নাথ ক্লাবের আমাদের এবছরের থিম হচ্ছে মায়ানমারের আমাদের প্যাগোডা মন্দির, যেটা হচ্ছে সিংহু প্যাগোডা। তো আমরা এটা সম্পূর্ণ হোয়াইট কালারে করছি। আমরা এটার উচ্চতা গতবারের মতোই করছি। চওড়া এবার আমাদের 130। এছাড়াও আমাদের ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা হবে সেটা সম্পূর্ণ আমরা হস্তশিল্পের মধ্যে যাচ্ছি। আমরা বাঁকাটি, বিভিন্ন রকমের কাঠের চামচ এবং কদবেলের খোল, এগুলো আমরা বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরটা ফুটিয়ে তুলব এবং বাইরে আমরা প্লাই, রং এবং ফাইবারের কাজ করি। এবং আমরা তো শুনলাম যে এটা প্যাগোডা মন্দির। প্যাগোডা মানে কি হচ্ছে, তাই বৌদ্ধ মন্দিরের ছোঁয়া পাবো, তাই তো? এটা বৌদ্ধ মন্দিরই, এবং তাহলে হচ্ছে বুদ্ধদেবের কিছু স্ট্যাচু আমরা দেখতে পাবো। প্যাগোডা হচ্ছে গোল আকৃতি টাইপের, যেমন আমরা বলি না নাট মন্দির, হ্যাঁ প্যাগোডা মন্দির। আমরা এটা আমাদের প্রতিমা এবার গত বড় 70 কেজি সোনা দিয়ে অলঙ্কার, মায়ের অলঙ্কার সজ্জিত হয়েছিল। এবছরও আমাদের সেই না, এবারে কি আমরা কি সাবেকিয়ানাই দেখতে পাবো প্রতিমাকে, নাকি অন্য কোনো থিমের মাধ্যমে দেখতে পাবো? ঠাকুর, আর তার সঙ্গে কি সেই অলঙ্কারের চমক এবারেও আমরা পাচ্ছি? এবং সেনকো জুয়েলার্স থেকে 60-70 কিলো আমাদের সোনার অলঙ্কার পুরো মায়ের গায়ে সজ্জিত। আর যেটা আমরা 2022 সালে যেটা দেখেছিলাম এবং তার আগেও দেখেছিলাম, যে হচ্ছে যে গ্র্যান্ড লিসবো আর হচ্ছে ওদিকে হচ্ছে আপনার টুইন টাওয়ারে যে লেজার শো হয়েছিল, যেটা হচ্ছে মানুষকে অনেক হচ্ছে আকর্ষিত করেছিল, সেটা কি এবারে আবার দেখতে পাবো? লাইটিং তো অবশ্যই দেখতে এবার আরও ভালো। লেজার শো কি হবে? হ্যাঁ, লেজার শো হবে, কারণ এবছর যেহেতু হোয়াইট প্যান্ডেল, আলোকসজ্জাটা আরও ভালো করে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ কাকু। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ।